জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন, যারই ফলশ্রুতিতে আমরা জানিয়েছি যে আমরা আজকে শহীদুল্লাহ হলে নামাজ পড়ব। শহীদুল্লাহ হলটাকে বেছে নেওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন 15 জুলাই 2024 সন্ধ্যা এবং 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে কিন্তু ছাত্রলীগকে প্রতিরোধ শুরু হয়েছিল সন্ত্রাসের সংগঠনকে, যার ফলশ্রুতিতে আমরা মনে করেছি শহীদুল্লাহ হলে আজকে জুমার নামাজটা আমরা পড়বো। আমার সাথে আমার সেন্ট্রাল যে প্যানেল আছে, ডাকসুর যে প্যানেল, সে প্যানেলের সম্পাদক বৃন্দ এখানে আছেন। শহীদুল্লাহ হলের ভিপি, জিএস, এজিএস সহ সম্পাদক মণ্ডলী যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন। শহীদুল্লাহ হলের প্রতি একটু আলাদাও না, একটু শ্রদ্ধা আছে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ তারা 15-16 তারিখ যেভাবে প্রতিরোধ করেছে, যেটা অন্যান্য হলগুলোতে সাহসে রূপান্তরিত হয়েছিল নিঃসন্দেহে। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে এই শিডিউলটা জানানোর পেছনে আরও একটা কারণ হচ্ছে, গতকালকে আমি আপনাদের সামনেই মধুর ক্যান্টিনের সামনে আমি বক্তৃতায় বলেছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। কিভাবে? কারণ আমরা দলের অভ্যন্তরীণ সেন্ট্রাল এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে আমরা সংগঠনে নির্বাচিত হয়ে তারপর এখানে নির্বাচন করতে এসেছি, ডাকসুতে নির্বাচন করতে এসেছি। অন্যান্য সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রার্থী হয়েছেন, আমার সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বৃন্দ ইচ্ছা করলে কিন্তু প্রার্থী হতে পারতেন, কারণ আমাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলে বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আকাঙ্ক্ষা এবং চাহিদা অনুযায়ী যাদেরকে দেওয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা ছিল, তারা তাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন এবং সেটা ভোটাভুটির মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে।